إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابات الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون وجاءوا أباءهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونفر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। সূরা ইউসুফের 15, 16, 17, 18 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। গতদিন আলোচনা করা হয়েছিল
ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিসসালামকে কুয়ার ভিতরে নিক্ষেপ করে তারা চলে গিয়েছিল। আজকে এর পরের থেকে আলোচনা করা হচ্ছে ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাহু আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব ওয়া আওহায়না ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আওহায়না ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। অর্থাৎ ইউসুফ আলাইহিসসালামকে যেই সময় কুয়ার ভিতরে নিক্ষেপ করে তার ভাইয়েরা চলে গেল, চলে যাওয়ার পরে ইউসুফ আলাইহিসসালাম কুয়ার ভিতরে পড়েছিলেন, কুয়ার ভিতরে ছিলেন। এই সম্পর্কে গতদিন আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা এখন বলতেছেন ওয়া আওহায়না ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আওহায়না ইলাইহি, আল্লাহ তাআলা বলছেন যে আমি তার কাছে ওহী প্রেরণ করলাম লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, আমি অবশ্যই তোমাকে তাদের এই কাজ সম্পর্কে অবগত করাবো। তোমার সাথে যে দুর্ব্যবহার তারা করেছে এই কাজ, এইটা সম্পর্কে আমি অবশ্যই তোমাকে অবগত করাবো। ওয়া হুম লা ইয়াশউরুন, এমত অবস্থায় যে তারা জানতে পারবে না। অর্থাৎ আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে বলতেছেন যে আমি তোমার এই ভাইদেরকে তোমার সামনে আসামি রূপে আমি হাজির করব, কিন্তু তারা যে তোমার সাথে যেই কাজ করেছে এই সম্পর্কে তুমি তাদেরকে ভৎসনা করবে, তারা তোমাকে চিনতে পারবে না। তুমি তাদেরকে চিনবে, কিন্তু তারা তোমাকে চিনতে পারবে না। এ কথার ভিতরে আল্লাহ তাআলা এই বিষয়ের ইঙ্গিত দিচ্ছেন যে তোমার ভাইয়েরা আজ ষড়যন্ত্র করে তোমাকে কূপের ভিতরে ফেলে দিয়েছে, তোমার ভয়ের কোনো কারণ নাই। তুমি মারা যাবা না, তোমাকে আমি মারব না, তোমাকে এই কূপের থেকে আমি উদ্ধার করব। কূপের থেকে উদ্ধার করে তোমাকে এমন পর্যায়ে নিয়ে যাব, তোমার এমন অবস্থান তৈরি হবে যে সেই অবস্থানে থেকে তুমি এমন অবস্থানে থাকবে যে তোমার এই ভাইয়েরা তোমার কাছে আসামি রূপে হাজির হবে। আসামি রূপে যখন হাজির হওয়ার পরে তুমি তাদেরকে এই কাজ সম্পর্কে, এই যে তোমার সাথে যে কাজ করেছিল এই সম্পর্কে তুমি তাদেরকে ভৎসনা করবে, তুমি তাদেরকে বলবে এই কাজ সম্পর্কে। তাহলে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে তোমাকে এমন এক অবস্থানে নিয়ে যাব যে সেই অবস্থান বড় উচ্চ অবস্থান, সেই অবস্থান এমন অবস্থান যে তোমার ভাইদেরকে তুমি ভৎসনা করবে, এই রকম অবস্থানে তোমাকে আমি নিয়ে যাব। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিসসালামকে এ কথা কুয়ার ভিতরে থাকা অবস্থায় আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিসসালামকে জানাইয়া দিলেন। এই আয়াতের ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ, কি নসিহাত, কি উপদেশ এই আয়াতের ভিতরে আছে। সর্বপ্রথম একেবারে প্রথমেই বলা হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার ঠিক আগ মুহূর্তে এই সূরা ইউসুফ অবতীর্ণ হয়েছিল। এর দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলার উদ্দেশ্য ছিল যে হে নবী, তুমি আজ মক্কায় আসো, মক্কায় রয়েছো, কিন্তু মক্কায় তুমি থাকতে পারবে না। মক্কার থেকে তোমাকে বের করে দেওয়া হবে। তোমার গোত্রের লোকেরা, তোমার বংশের লোকেরা তোমাকে মক্কা থেকে বের করে দেবে। কিন্তু যখন তুমি মক্কা থেকে বের হয়ে যাবে, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নাই। তোমাকে আবার আমি এই মক্কায় ফিরায় আনব এবং তোমার এই জাতি তোমার কাছে ক্ষমা চাবে। তোমার এই জাতি তোমার কাছে আসামি রূপে হাজির হবে। যেই রকম ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা ইউসুফের সঙ্গে ষড়যন্ত্র করে তাকে কূপের ভিতরে ফেলে দিয়েছিল, কিন্তু তার কোনো ক্ষতি করতে পারে নাই, বরঞ্চ এই ভাইদেরকে আমি তার সামনে আসামি রূপে পেশ করেছিলাম। ঠিক তোমার অবস্থাও ওই রকম হবে, সুতরাং তোমার দুশ্চিন্তা করার কোনো কারণ নাই।
একথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে সেই পূর্বাভাস আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিচ্ছেন। আমাদের জন্য উম্মতের জন্য কি পূর্বাভাস? উম্মতের জন্য পূর্বাভাস হচ্ছে যে নবী ইউসুফ আলাইহিসসালামকে 10 ভাই মিলে মারার জন্য ষড়যন্ত্র করেছে, বহুত প্রহার করেছে। গতদিন বলা হয়েছে যখন ইউসুফ আলাইহিসসালাম আসতেছিল, ভাইদের কাঁধে উঠে আসতেছিল, ভাইয়েরা নিয়ে আসতেছিল, তখন তার উপরে বড় দুর্ব্যবহার করেছে, কিন্তু এক ভাই সাহায্য করেছে। মনে আছে? গতদিনের কথা মনে আছে? এক ভাই কি করেছিল? সাহায্য করেছিল। ওই ভাইয়ের নাম কি? ইয়াহুদা। ওই ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। সেই ভাই তাকে মারতে নিষেধ করেছিল, প্রহার করতে নিষেধ করেছিল। এমনকি ভাইয়েরা সবাই মিলে চক্রান্ত করেছিল যে ইউসুফ আলাইহিসসালামকে মেরে ফেলে দেবে, কিন্তু এই ইয়াহুদা বলেছিল যে না, তোমরা তাকে মেরো না, বরঞ্চ ও আলকুহু ফি গায়াবাতিল জুব, তোমরা ওই কূপের ভিতরে তাকে ফেলে দাও, ওইখানে ফেলে দাও। তাহলে তাকে কতল করা থেকেও রক্ষা করলো, কতল করা থেকেও ঠেকালো ঠেকালো তার বড় ভাই ইয়াহুদা। এরপর ইউসুফ আলাইহিসসালাম যেই সময় কূপের ভিতরে পড়ার পরে ফেলে দেওয়ার পরে তারা পাথর মারতেছিল, ওই সময় ওই ইয়াহুদা তার ভাইদেরকে নিষেধ করলো যে ওকে আর পাথর মেরো না। কূপের ভিতরে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, পোকামাকড়, বিভিন্ন ধরনের বিষধর সাপ কূপের ভিতরে আসে, হয়তো তাকে ওই সাপ বা পোকামাকড়ে কামড়িয়ে মেরে ফেলে দেবে, দংশন করে মেরে ফেলে দেবে, তোমাদের পাথর মারা লাগবে না। তাহলে এই পাথর মারা থেকেও ঠেকালো ইয়াহুদা। এবং হযরতে ইউসুফ আলাইহিসসালাম এই কূপের ভিতরে 3 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন। এই 3 দিন যে খাদ্য খাবারের প্রয়োজন, খাবার পানীয় যা দরকার, ইয়াহুদা গোপনে গোপনে বাড়ির থেকে এনে হযরতে ইউসুফ আলাইহিসসালামকে খাওয়াইছিল। তাহলে ইয়াহুদা হযরতে ইউসুফ আলাইহিসসালামকে সহায়তা করেছিল, ইউসুফ আলাইহিসসালামকে সাহায্য করেছিল। এই জন্য আল্লাহ তাআলা এই ইয়াহুদার বংশের ভিতরে বড় বরকত দান করেছিলেন। বড় বড় নবীদেরকে আল্লাহ তাআলা এই ইয়াহুদার বংশে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। হযরতে দাউদ আলাইহিসসালাম, হযরতে সুলাইমান আলাইহিসসালাম, আরও বনি ইসরায়েল বংশের অনেক বড় বড় নবী, বহুত নবীকে আল্লাহ তাআলা এই ইয়াহুদার বংশে আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই নবীর প্রতি সামান্য সাহায্য করার কারণে আল্লাহ তাআলা তাদের অবস্থা এইরকম করেছিলেন, তার অবস্থা এরকম করেছিলেন। আর আল্লাহ তাআলা দেখেন, দুনিয়াতে এই ইয়াকুব আলাইহিসসালামের বংশধর দুনিয়াতে যত আছে, সমস্ত বংশধরকে ইয়াহুদি বলে ডাকা হয়। ইয়াকুব আলাইহিসসালামের যত বংশধর আছে, তার যে কয় ভাই ছিল, অন্য কোনো ভাইয়ের নামে ডাকা হয় না, কিন্তু ডাকা হয় কার নামে? ইয়াহুদার নামে। ইয়াহুদি বলে সমস্ত তার বংশের সমস্ত লোকেদেরকে ইয়াহুদি হিসাবে ডাকা হয়, অন্য ভাইদের কারো নামে ডাকা হয় না। তাহলে আল্লাহ তাআলা নবীর প্রতি সম্মান করার কারণে, নবীর প্রতি স্নেহ, নবীর প্রতি ভালোবাসা থাকার কারণে আল্লাহ তাআলা এই ইয়াহুদাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছিল। সুতরাং এই আয়াত অবতীর্ণ করে আল্লাহ তাআলা আমাদেরকে বলতে চাচ্ছেন, যেই সমস্ত ব্যক্তিরা নবীর প্রতি সহমর্মিতা দেখাবে, নবীকে সাহায্য করবে, আল্লাহ তাআলা তাদেরও এইভাবে আল্লাহ তাআলা সম্মানীয় করবেন, তাদেরকেও আল্লাহ তাআলা এইভাবে আল্লাহ তাআলা সম্মান দান করবেন, এইভাবে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। দেখেন, নবীর প্রতি সম্পর্ক থাকার কারণে, নবীর প্রতি ভালোবাসা থাকার কারণে মানুষ কোন পর্যায়ে পৌঁছায় যায়। আপনাদেরকে আগেও এই ঘটনা শোনায়েছি যে মূসা আলাইহিসসালামের প্রতি সহানুভূতি দেখাইছিল মূসা আলাইহিসসালামের ফিরাউনের স্ত্রী আসিয়া, আর ফিরাউন তার প্রতি বিন্দুমাত্র সহায়তা দেখায় নাই। ফিরাউনের স্ত্রী আসিয়া মূসা আলাইহিসসালামের প্রতি সদয় হয়েছিল, সহানুভূতি দেখাইছিল, তার প্রতি দয়া করেছিল। এই জন্য আল্লাহ তাআলা এই আসিয়ার মর্যাদাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন। যেই সময় মূসা আলাইহিসসালামের মা মূসা আলাইহিসসালামকে বাক্সের ভিতরে করে নদীতে ভাসিয়ে দিয়েছিল, ভাসিয়ে দেওয়ার পরে
ওই বাক্স ভাসতে ভাসতে যে ফিরাউনের ঘাটে চলে গিয়েছিল। ঘাটে যাওয়ার পরে ওই বাক্সকে যখন আসিয়ার বাদীরা তুলে আসিয়ার কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দেখলো যে এই বাক্সের ভিতরে একটা বাচ্চা হাত পা নেড়ে চেড়ে খেলা করতেছে। আসিয়া তখন এই বাচ্চাকে কোলে তুলে নিল। কোলে তুলে নেওয়ার পরে তাকে আদর করতেছে, মুখে চুম্বন খাচ্ছে, আদর করতেছে। এমতো অবস্থায় ঠিক এই সময়ে ফিরাউনের জল্লাদ বাহিনী এসে হাজির। এসে কি করতেছে, তারা বলতেছে এ মনে হয় বনি ইসরায়েলের কোনো শিশু হবে, একে আমাদের ভয়ে, আমাদের রাজার ভয়ে তাকে এই নদীর ভিতরে ছেড়ে দিয়েছে, সুতরাং একে আমরা হত্যা করে ফেলব। তখন আসিয়া বলেছিল যে না, আমি একে হত্যা করতে দিব না, একে আমি সন্তান হিসাবে গ্রহণ করব। একে আমার ভালো লাগে, একে আমি ভালোবাসি, একে আমি সন্তান হিসাবে গ্রহণ করব। তখন ওই ফিরাউনের জল্লাদ বাহিনী বলেছিল যে আপনার যদি একে রাখতে হয় তাহলে মহারাজার নিকটের থেকে আমাদেরকে অনুমতি এনে দেওয়া লাগবে, তা না হলে আমরা একে হত্যা করে ফেলব। তখন হযরতে আসিয়া এই শিশুপুত্র মূসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে ফিরাউনের কাছে চলে গিয়েছে। চলে যেয়ে বলতেছে এই শিশুটাকে আমার ভালো লাগে, এই শিশুটাকে আমি ভালোবাসি, আমার সন্তান নাই, একে আমি সন্তান হিসাবে লালন পালন করতে চাই, একে আমার খুবই ভালো লাগে, সুতরাং তুমি আমাকে একে রাখার জন্য তুমি আমাকে অনুমতি দিয়ে দাও। তখন যেহেতু ফিরাউনের স্ত্রী আসিয়া, স্ত্রী বলতেছে যে একে আমি ভালোবাসি, একে আমি ছেলে হিসাবে গ্রহণ করব। তখন ফিরাউন বলেছিল তোমার ভালো লাগে তুমি নিয়ে যাও, তুমি লালন পালন করো, আমি অনুমতি দিয়ে দিলাম, কিন্তু আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। এই যে আসিয়া এতটুকু কথা বলেছিল যে একে আমার ভালো লাগে, একে আমি ভালোবাসি, নবীর প্রতি এই ভালোবাসা থাকার কারণে আসিয়াকে আল্লাহ তাআলা ইমানের মতন দৌলত দিয়েছিল। সে ইমান গ্রহণ করেছিল। ইমান গ্রহণ করার পরে এমন অবস্থা হয়েছিল যখন ফিরাউন তার উপরে নির্যাতন করেছিল, নির্যাতনের স্টিম রুলার আসিয়ার উপরে চালায়েছে, এমন ইমান আল্লাহ তাআলা দিয়েছিল, এই ইমানের থেকে সে বিন্দু মাত্র পিছপা হয় নাই। তার সমস্ত সন্তানদেরকে তার সামনে আগুনের ভিতরে পুড়ায় মেরেছিল। তেলের ভিতরে তেল টকবক করে জ্বলতেছিল, ওই তেলের ভিতরে এক একটা সন্তানকে এক একজন করে করে তেলের ভিতরে নিক্ষেপ করেছিল। কিন্তু আসিয়ার ইমানের ভিতরে ত্রুটি আসে নাই, আল্লাহ তাআলা তাকে এমন ইমান দান করেছিল। এরপরে শেষমেশ আসিয়ার উপরে যেই সময় নির্যাতন চালাচ্ছে, এমন নির্যাতন আপনাদেরকে বলা হয়েছে মনে হয় আগেও, যে এই নির্যাতন হযরত আসিয়া সহ্য করতে না পেরে উনি আল্লাহর দরবারে দোয়া করেছিল রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দাও এবং এই ফিরাউনের জুলুম থেকে তুমি আমাকে রক্ষা করো। হযরত আসিয়া এই দোয়া করেছিল। দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে ওই জান্নাতের ওই ঘর দেখায় দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। শুধু কি তাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মিরাজে গিয়েছিল, মিরাজে যাওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম সাথে ছিলেন, দুনিয়ার উপর দিয়ে চলতেছিলেন। আসিয়াকে যেই জায়গায় কবর দেওয়া হয়েছিল সেই জায়গার উপর দিয়ে যখন যাচ্ছিলেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করেছিল, জিবরিল কিসের ঘ্রাণ আসতেছে, এই ঘ্রাণটা আমি কিসের ঘ্রাণ পাচ্ছি? তখন জিবরিল আমিন বলেছিল, হে আল্লাহর রসুল, এ হচ্ছে আসিয়া বিনতে মুজাহিম, এর কবর এইখানে তাকে মাটি দেওয়া হয়েছিল। সে মরার আগে ওসিয়াত করেছিল, আমি মৃত্যুর পরে আমার এবং আমার সন্তানদের এই হাড়গুলোকে একত্রিত করে এক জায়গায় মাটির ভিতরে দাফন করে দিবে। এই যেইখানে দাফন করা হয়েছে সেইখান থেকে ঘ্রাণ বের হচ্ছে,
কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবেই ঘ্রাণ এইখান থেকে বের করতেই থাকবে, এইভাবে ঘ্রাণ আসতে থাকবে। কেমনভাবে আসিয়াকে কবুল করেছিল। শুধু কি তাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পূর্বে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, সর্বপ্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, খাদিজা তুমি যখন যাচ্ছ তোমার সতীনদেরকে আমার সালাম পৌঁছায় দিবে। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল, হে আল্লাহর রাসূল, আপনি কি আমার পূর্বে বিবাহ করেছেন? আমার পূর্বেও আপনার কোনো স্ত্রী ছিল, ও স্ত্রী আছে? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিল, না, আমি তোমার পূর্বে বিবাহ করি নাই, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমার জন্য দুইজন স্ত্রী নির্ধারণ করে রাখছেন। একজন হচ্ছে আসিয়া বিনতে মুজাহিম, আর একজন হচ্ছে মারিয়াম বিনতে ইমরান, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের আম্মা এবং ফিরআউনের স্ত্রী আসিয়া। এই দুইজনকে আমার জন্য স্ত্রী হিসাবে নির্বাচন করে রাখছেন। তাহলে যেই আসিয়া নবীর প্রতি সামান্য সহমর্মী হওয়ার কারণে আল্লাহ তাআলা সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে তাকে কবুল করে নিয়েছে। কত বড় কথা চিন্তা করা যায়। সুতরাং নবীর প্রতি যারা সহমর্মী হবে, নবীর প্রতি যারা সহানুভূতি দেখাবে, তাদের অবস্থা এই রকমই হয়, তাদেরকে আল্লাহ তাআলা এই রকম ধরনের প্রতিদান দান করেন। এখন আমাদের মাঝে তো কোনো নবী আসবে না, আমাদের মাঝে কোনো নবী আসবে না। এখন আমরা কি তাহলে এই সব থেকে বঞ্চিত থাকব? আমরা কি এই সব পাবো না? আমাদের কি আল্লাহ তাআলা এই সব দিবেন না? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই সব দান করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিসের ভিতরে পরিষ্কার বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আলেমরা হচ্ছে কি? নবীদের ওয়ারিস। সুতরাং এই নবীর ওয়ারিসদের সঙ্গে যেই ব্যক্তি যেই রকম ব্যবহার করবে, কেমন যেন সে নবীর সাথে ওই রকম ব্যবহার করতেছে। একজন নায়েবে নবীর ওয়ারিসের সাথে যদি ভালো ব্যবহার করে আল্লাহ তাআলা তার প্রতিদান অবশ্যই দিবেন। আর যদি খারাপ ব্যবহার করে তাহলে তার শাস্তিও আল্লাহ তাআলা ওই রকমভাবে দিবেন। আল্লাহ তাআলা ছাড় দেন না, আল্লাহ তাআলা ছেড়ে দেন না, আল্লাহ তাআলা একটু ছাড় দেন, আল্লাহ তাআলা ছেড়ে দেন না, আল্লাহ তাআলা একটু ছাড় দেন। নবীদের সঙ্গে দুর্ব্যবহার যারা করেছে তারা টিকে থাকতে পারে নাই, তারা বাঁচতে পারে নাই, তাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে ধ্বংস করেছে যেই ধ্বংস দৃষ্টান্ত স্বরূপ হয়ে রয়েছে। প্রত্যেক যুগে যুগে এইরকম অবস্থা হয়েছে। সুতরাং নবীর সাথে যারা ভালো ব্যবহার করবে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, নবীর সাথে যারা ভালো ব্যবহার করেছে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, নবীর সাথে যারা খারাপ ব্যবহার করেছে তাদেরকে আল্লাহ তাআলা একেবারে ইতিহাস বানিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তাদের অস্তিত্ব দুনিয়ায় রাখে নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলার পাকড়াও আল্লাহ তাআলা যখন ধরেন এমন ধরা দেন, আল্লাহ তাআলার ধরা বড় কঠিন। আল্লাহ তাআলা আরো বলতেছেন, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ, তোমার কাছে কি ওই সমস্ত লোকেদের খবর পৌঁছায় নাই, ওই সমস্ত লোকেদের সংবাদ পৌঁছায় নাই যে ফিরআউন সে কত বড় শক্তিশালী ছিল, কত বড় ক্ষমতাধর ছিল। দেখেন এইখানেই ফিরআউনের কথা আল্লাহ তাআলা সূরা বুরুজের ভিতরে এনে বলতেছেন যে ফিরআউনের লোক লস্কর এমন ছিল, আর ফিরআউনও এমন ছিল যে সে এত বড় প্রতাপশালী বাদশা ছিল। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবথেকে বড় রব, এ কথা ফিরআউন ছাড়া দুনিয়ার আর কেউ বলে নাই। আল্লাহ তাআলা তাকে এমনভাবে ধরেছে ওই পানিতে চুবই মারছে,
তাই আল্লাহ তাআলা বলতেছেন, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন এবং সামুদের এই ইতিহাস কি তোমাদের সামনে আসে নাই? সুতরাং নবীর সঙ্গে যে ভালো ব্যবহার করেছে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেছেন। নবীর সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং নায়েবে নবীদের অবস্থাও ঠিক তেমনি, নায়েবে নবীদের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, আর নায়েবে নবীদের সাথে যারা খারাপ ব্যবহার করবে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। এর ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই। নবীর সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বলতেছেন যে সূরা হাশরের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, মা জানান্তুম আন ইয়াখরুজু ওয়া জান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। ওই মদিনায় যেই সমস্ত লোকেরা ছিল, দেখেন প্রত্যেক যুগে আয়াত, প্রতিটা যুগে আল্লাহ তাআলা কুরআন অবতীর্ণ করেছেন ওই কিয়ামত পর্যন্ত লোকেদের জন্য দৃষ্টান্ত হিসাবে আল্লাহ তাআলা কুরআনের আয়াত অবতীর্ণ করেছেন। এই আয়াত কেমন যেন বর্তমান আমাদের এই সময়ে অবতীর্ণ হয়েছে, এই রকম লাগতেছে। মা জানান্তুম আন ইয়াখরুজু, আল্লাহ তাআলা বলতেছেন মা জানান্তুম, তোমরা কখনোই ধারণা করতে পারো নাই যে আন ইয়াখরুজু, তারা বের হয়ে যাবে, তারা বের হয়ে যাবে, তাদের শক্তি থাকবে না, তারা টিকতে পারবে না। তোমরা এই ধরনের কোনো ধারণা, তোমাদের এই ধরনের ধারণা করো নাই। ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আর তারাও ধারণা করেছে আমাদের দুর্গ, আমাদের যে শক্তিশালী, আমাদের যে শক্তি আছে এই শক্তি আমাদেরকে ঠেকায় রাখবে, আমাদেরকে এই শক্তির থেকে কেউ আমাদেরকে বের করতে পারবে না, আমাদের এই ক্ষমতাকে কেউ দাবাতে পারবে না, কোনো শক্তি নাই যে আমাদেরকে প্রতিহত করবে। তাই তারা ধারণা করেছে আমাদের কাছে পৌঁছানোর যত পথ আছে সমস্ত পথকে আমরা বন্ধ করে রাখছি, সুতরাং আমাদের কাছে কেউ পৌঁছতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, কিন্তু আল্লাহ তাআলা তাদের কাছে এমনভাবে এসেছেন যে ফাআতাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের কাছে এমনভাবে এসেছেন মিন হাইসু লাম ইয়াহতাসিবু, তাদের কোনো ধারণাও নেই, তাদের কোনো কি নেই, ধারণাও নেই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, বড় শক্তিশালী, কিন্তু আল্লাহ তাআলা পাঠায় দিলেন কি, তায়রান আবাবিল, কিছু আবাবিলকে পাঠায় দিল, ছোট্ট ছোট্ট প্রাণী, ছোট্ট ছোট্ট পাখিকে পাঠায় দিয়ে সব ধ্বংস করে দিয়েছেন। সুতরাং নায়েবে নবীদের সাথে যারা দুর্ব্যবহার করেছে টিকে থাকতে পারে নাই, আর টিকে থাকা সম্ভাবনা কখনো টিকে থাকতে পারবে না। এবং আল্লাহ তাআলা আরও বলতেছেন, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রু'বা, বড় শক্তি থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা অন্তরের ভিতরে এমন ভয় ঢুকিয়ে দেন যে এই ভয়ের কারণে তারা টিকে থাকতে পারে না, নিজেরাই তখন পালায়ে চলে যায়। আল্লাহ তাআলার কোরআনের আয়াত। সুতরাং নবীদের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন, নবীদের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে না আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন। তাহলে ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বললেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেই সময় কুয়ার ভিতরে ফেলে দেওয়ার পরে তখন ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পড়ে থাকলেন, আর আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তাকে জানিয়ে দিলাম তোমার এই ভাইদেরকে তোমার সামনে আসামি রূপে আমি উপস্থিত করব। অর্থাৎ ষড়যন্ত্রকারীরা কখনোই সফল কাম হতে পারে না। আল্লাহ তাআলা ষড়যন্ত্রকে ভেঙে দেন, আল্লাহ তাআলা ষড়যন্ত্রের জালকে ছিন্ন ভিন্ন করে দেন, এইটা আল্লাহ তাআলার আদত। আর বিশেষ করে জুলুম কখনো আল্লাহ তাআলা সহ্য করেন না, জুলুম কখনোই আল্লাহ তাআলা সহ্য করেন না। বহুত লোক দুনিয়া থেকে চলে গেছে, বহুত বিধর্মী যারা রাষ্ট্র পরিচালনা করছে বিধর্মী, কিন্তু তারা জুলুম করে নাই, তাদের রাষ্ট্র বহুদিন পর্যন্ত স্থায়ী থাকছে। কিন্তু বহুত মুসলমান যারা রাষ্ট্র পরিচালনা করছে জুলুম করছে, আল্লাহ তাআলা তাদেরকে টিকে রাখে নাই, ধ্বংস করে দিয়েছেন। সুতরাং যারা জুলুম করে এই জুলুম টিকে থাকে না, জুলুম একদিন না একদিন শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা তাই বলতেছেন যে
এই ভাইয়েরা যে ইউসুফের প্রতি জুলুম করেছিল, হিংসা করে তাকে কূপের ভিতরে ফেলে দিয়েছিল যে ইউসুফ মারা যাবে, সে মরে যাবে, আমাদের সামনে আসতে পারবে না, পিতার সামনে আসতে পারবে না, তাদের এই ষড়যন্ত্র আল্লাহ তাআলা এই ষড়যন্ত্রকে শেষ করে দিয়েছেন। যাই হোক, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে রয়েছে। ইয়াহুদা 3 দিন পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালামের খাবার দাবারের ব্যবস্থা করছে। এদিকে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়ে তার ভাইয়েরা কি করছে? ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। তার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দিয়ে রাত্রেবেলায় সবাই মিলে একসাথে কাঁদতে কাঁদতে একসঙ্গে ক্রন্দন করতে করতে বাড়ি ঢুকছে কোন সময়? ইশাআন। আল্লাহ তাআলা 16 নম্বর আয়াতে, সূরা ইউসুফের 16 নম্বর আয়াতে বলতেছেন ওয়াজাউ আবাহুম ইশাআন, রাত্রেবেলা ঈশার সময় আসছে। কেন? যে এই সময়ে যেহেতু তারা একটা পরিকল্পনা ষড়যন্ত্র করে আব্বার কাছে উপস্থিত হয়েছে, তাদের এই ষড়যন্ত্রকে ঢেকে রাখার জন্য রাত্রেবেলায় হচ্ছে উত্তম সময়। দিনের বেলায়, রাত্রেবেলায় যেই সমস্ত জিনিস লুকানো যায়, দিনের বেলায় ওইগুলো সাধারণত লুকানো সম্ভব হয় না। এই জন্য তারা রাত্রেবেলায় পিতার কাছে উপস্থিত হয়েছে কিভাবে? ক্রন্দন করতে করতে, কাঁদতে কাঁদতে। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, তারা রাত্রেবেলায় ক্রন্দন করতে করতে পিতার কাছে উপস্থিত হয়েছে। যখন পিতার কাছে উপস্থিত হয়েছে, লাম্মা সামিআ বুকাআহুম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যখন এদের ক্রন্দন শোনার পরে ক্বালা মা বিকুম, তোমাদের কি হয়েছে? তোমাদের কি হয়েছে? তোমরা ক্রন্দন করতেছো কেন? কি হলো তোমাদের? জারাফিল গনামে শাই, কি কোনো বকরিকে কি বাঘে ধরে নিয়ে গিয়েছে? কোনো বকরির কোনো সমস্যা হয়েছে? কোনো ছাগলের কোনো সমস্যা হয়েছে? তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? ক্বালু লা, তখন তারা বলল কি, না, বকরির কোনো সমস্যা হয় নাই, আমাদের বকরি সব ঠিক আছে, এগুলোর কোনো সমস্যা হয় নাই। তখন ইয়াকুব আলাইহিস সালামের সন্দেহ হলো যে ইউসুফ কই, ইউসুফ কোথায়? তখন ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে ফাআইনা ইউসুফ, ইউসুফ কোথায়, ইউসুফ কই? তখন তারা বলল ক্বালু, ওই কাঁদতে কাঁদতে বলতেছে ফাআকালাহু যিব, তাকে বাঘে খেয়ে ফেলছে। যখন ইয়াকুব আলাইহিস সালামের সামনে বলল বাঘে খেয়ে ফেলছে, ইয়াকুব আলাইহিস সালাম সহ্য করতে পারেন নাই। তার এই ছেলেকে ইয়াকুব আলাইহিস সালাম অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত স্নেহ করতেন, কোনো সময়ে কাছের থেকে সরতে দিতেন না। আগেই বলা হয়েছে যে ইয়াকুব আলাইহিস সালাম এই ছেলেকে সবসময় কাছে রাখতেন, কোনো সময় কাছের থেকে সরতে দিতেন না। যখন এই কথা শুনছে, ফাবাকা ওয়াসাহা ওয়া খাররা মাগশিজান আলাইহি, ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে দিলেন এবং উচ্চ স্বরেই কেঁদে ফেললেন। এমন কি উনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে গিয়েছে ইয়াকুব আলাইহিস সালাম। ফাআদাহু আলাইহিল মা, তখন এই ভাইয়েরা সবাই মিলে তার মাথায় পানি ঢালছে। পানি ঢেলে তাকে, তার হুশ আনার চেষ্টা করছে, তাকে সুস্থ করার চেষ্টা করছে, কিন্তু ফালাম ইয়াতাহাররাক, ইয়াকুব আলাইহিস সালামের কোনো নড়াচড়া নাই। ইয়াকুব আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে, কেমন যেন মারা গিয়েছে এইরকম অবস্থা, এইরকম হয়ে গিয়েছে। ওয়ানা দাউ ফালাম ইউজিব, তারা ডাকতেছে আব্বা আব্বা করে, সবাই ডাকতেছে, ফালাম ইউজিব, হযরত ইয়াকুব আলাইহিস সালাম কোনো উত্তর দিচ্ছেন না। ওয়ালাকাদ ওয়াদা ইয়াহুদা ইয়াদাহু আলা মাখারিজি নাফাসি ইয়াকুব, ইহুদা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের নাকের কাছে হাত দিয়ে দেখছে যে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে কিনা, শ্বাস বাহির হচ্ছে কিনা, কিন্তু ফালাম ইয়াজিদ, কিন্তু কোনো শ্বাস বের হচ্ছে না। এই রকম অবস্থা ইয়াহুদা দেখলো। এখন বারবার করে নাড়া দিচ্ছে, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম নড়তেছে না, তো আর শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়তেছে না। এই রকম অবস্থা হয়েছে। এই রকম অবস্থা একেবারে শেষ রাত পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম এই অবস্থায় ছিলেন। শেষ রাতের দিকে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম হুঁশ ফিরছে। যখন হুঁশ ফেরার পরে রুবেল তখন পিতার মাথা তার রানের উপরে দিয়ে রাখছে। রুবেল সব থেকে বেশি ষড়যন্ত্র করেছিল, পিতার মাথা রানের উপরে দিয়ে রাখছে।
ইয়াকুব আলাইহিস সালাম যখন হুশ হয়েছে, হুশ হওয়ার পরে দেখে তার মাথা রুবেলের মাথার ওই রানের উপরে। তখন ইয়াকুব আলাইহিস সালাম রুবেলকে বলতেছে, ইয়া রুবেল, হে রুবেল, আমি কি তোমার প্রতি এই ওয়াদা করেছিলাম না যে তুমি আমার এই সন্তানকে ঠিকভাবে দেখে শুনে রাখবে? তুমি এ যদি ক্ষুধার্ত হয় তাহলে তুমি একে খাবার খাওয়াবে, এ যদি পিপাসিত হয় তুমি একে পানি পান করাবে, এ যদি হাঁটতে না পারে তুমি একে কাঁধে উঠায় নিবে এবং অতি তাড়াতাড়ি তুমি আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে। এই ওয়াদা কি তোমার কাছ থেকে আমি নিয়েছিলাম না? আর তুমি কি এই অঙ্গীকার অবদ্ধ কি আমার সাথে হয়েছিল না? কি করেছো? কোথায় আমার সন্তান? কোথায় সে? কোথায়? তখন রুবেল বলতেছে, ইয়া আবাতি কুফা আন বুকাআক, হে আমার পিতা, আপনি ক্রন্দন থামান, আপনি ক্রন্দন থামান। আমি বলতেছি। যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম কান্না বন্ধ করছে, এই সময়ে ওই রুবেল বলতেছে, ইয়া আবাতি, হে আমাদের পিতা, ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্না যাহাবনা নাস্তাবিকু, আমরা গিয়েছিলাম দৌড় প্রতিযোগিতা করার জন্য, আমরা দৌড় প্রতিযোগিতা করতেছিলাম, দৌড়াদৌড়ি করতেছিলাম। ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আর আমরা ইউসুফকে আমাদের এই মাল সামানা যেইখানে ছিল, আমাদের মালামাল যেইখানে ছিল, এইখানে আমরা ইউসুফকে রেখে গিয়েছিলাম। ফাআকালাহু যিব, এমন সময় একটা বাঘ আসছে, এমন সময় বাঘে এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। ফাআকালাহু যিব। যখন এই কথা শুনছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাম আবার কান্না শুরু করছে। ফাবাকা ইয়াকুব ওয়াসাহ, ইয়াকুব আলাইহিস সালাম ক্রন্দন শুরু করে দিয়েছেন, ক্রন্দন করতেছেন। এবং ক্বালা লাহুম, ইয়াকুব আলাইহিস সালাম এইবার তার সন্তানদেরকে বলতেছে, আলাম ইয়াতরুক যিবু লাহু উযবা, আমার ইউসুফের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কি খেয়ে ফেলেছে বাঘ? আমার ইউসুফের কোনো হাতটা কি বাকি রাখে নাই? আমার ইউসুফের কোনো পা কি বাকি রাখে নাই? আমার ইউসুফের শরীরের কোনো অংশ কি বাকি রাখে নাই? এক টুকরা মাংস কি বাকি রাখে নাই? কোনো কিছুই কি বাকি রাখে নাই? ইউসুফের সমস্ত কিছু কি খেয়ে ফেলেছে? আলাম ইয়াতরুক লি সাওবান আশম্মু, ইউসুফের কোনো জামা কাপড় কি বাকি রাখে নাই বাঘ? জামা কাপড় সহ কি ইউসুফকে খেয়ে ফেলেছে? কোনো কাপড় চোপড় কি রেখে যায় নাই? সমস্ত কিছুই কি বাঘে নিয়ে গিয়েছে? কি করেছে? আমার ইউসুফের সঙ্গে কি করেছে? তখন ওই রুবেল, তার আগেই বলা হয়েছে যে তারা আসার সময় কি করেছিল, ইউসুফ আলাইহিস সালামের জামায় রক্ত মাখায়ে নিয়ে চলে আসছিল। ইউসুফ আলাইহিস সালামকে যেই সময় কুয়ার ভিতরে ফেলেছিল তার কাপড় খুলে রেখেছিল, গত জমায় বলা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার ভিতরে ফেলেছিল তখন ইউসুফ আলাইহিস সালামের জামা খুলে রেখেছিল। খুলে রেখে ওই জামাটায় একটা ছাগল জবাই করে ওই জামায় রক্ত মাখায় নিয়ে চলে আসছিল। যখন এইভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ক্রন্দন করতেছে, কান্নাকাটি করতেছে এবং বলতেছে আমার ইউসুফের কোনো জামা কাপড় কি বাঘে রেখে যায় নাই, তখন তারা কি বলল, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, ওয়াজাউ আলা কমিসিহি, তারা নিয়ে আসছিল তার ওই জামা বিদামিন কাযিব, মিথ্যা রক্ত মিশায়ে। কি করেছিল? মিথ্যা রক্ত মিশায়ে নিয়ে চলে আসছে। দেখেন, এই আয়াতের থেকে, এইখান থেকে একথা প্রমাণিত হয়, আল্লাহ তাআলা একথা জানায় দিচ্ছেন, অপরাধী অপরাধ যত সতর্কতার সাথে করুক না কেন, তার অপরাধকে ধরার জন্য তারা একটা চিহ্ন বা নিদর্শন রেখে চলে যায়। তার অপরাধ ধরা পড়ার জন্য যে কোনো একটা চিহ্ন বা যে কোনো একটা নিদর্শন তারা কি করে? রেখে চলে যায়। এইটা সারতে পারে না, কখনোই সারতে পারে না। তার কারণ সে যে অপরাধ করতেছে, এই অপরাধটাকে ধরার জন্য, যেই অপরাধ করতেছে এই অপরাধ ধরার জন্য যে কোনো একটা নিদর্শন, যে কোনো একটা চিহ্ন, যে কোনো একটা আলামত তারা রেখে চলে যায়। এই যে 10টা ভাই যখন একটা ছাগল জবাই করে এই ছাগলের রক্তটা জামায় মাখাচ্ছে, জামায় মিশ্রিত করে নিয়ে আসতেছে, এই 10 ভাইয়ের ব্রেনে কি একথা আসে নাই যে বাঘে যখন কোনো মানুষকে খায় তখন জামা কাপড় ছিঁড়ে যায় না? জামা কাপড় ছিঁড়ে ফেলে না? জামা তো ছিঁড়ে যায়,
জামা কাপড় ছিঁড়ে যায়, তা তারা নিজেরা জামাটা একটু ছিঁড়ে নিয়ে নিত বা এইরকম ধরনের কিছু করত, কিন্তু তা এই কথা তাদের মনে ছিল না, এই কথা কারোর ব্রেনে আসে নাই। সব জ্ঞানীগুণী ভাই, কত জ্ঞানী এবং কত শক্তিশালী তারা, কিন্তু এ কথা একজনেরও মনে আসে নাই। তারা কি করছে, ওই জামায় রক্ত মিশ্রিত করে পিতার কাছে নিয়ে আসছে। কেন? আল্লাহ তাআলা যে অপরাধ ধরাই দিবেন, আল্লাহ তাআলা অপরাধ ধরাই দিবেন। সুতরাং অপরাধী যেভাবেই যত সতর্কতার সাথেই সে অপরাধ সংগঠিত করুক না কেন, যে কোনো একটা আলামত সে রেখে যাবে ওই অপরাধটাকে ধরার জন্য। এটা হচ্ছে নিয়ম আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা এই রকম করে দেন, এই রকম ভুল হয়ে যায়। তারা কি করলো, ওয়াজা ও আলা কমিসিহি বিদামিন কাদিব, তাদের ওই জামায় কি করলো, রক্ত মাখায় নিয়ে পিতার কাছে নিয়ে আসছে। যখন ওই জামা পিতার কাছে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ফাবাকা ইয়াকুব ইনদা যালিক, তখন ইয়াকুব আলাইহিস সালাম ওই জামা দেখে তখন ক্রন্দন করে ফেলছে, কেঁদে ফেলছে। আবার বলতেছে ক্বালা লিবানিহি, তখন তার সন্তানদেরকে বলল আরুনি কমিসাহু, তখন বলতেছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু মা রাআইতুকাল ইয়াওম যিবান আহকামা মিনহু, আল্লাহ তাআলার কসম, ওই আল্লাহর কসম দিয়ে বলতেছি, যেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মা রাআইতু কাল ইয়াউমি যিবান আহকামা মিনহু, আমি আজকের এই দিনের আগে এই রকম ধরনের শিক্ষিত জ্ঞানী দূরদর্শী বাঘ আমি দেখি নাই, যে সে কি করছে, আকালা ইবনি, আমার ইউসুফকে খেয়েছে, আর তার জামা এই রকম ভাবে সুন্দর রয়েছে, জামার ভিতরে কোনো ফাটা নেই, জামার ভিতরে কোনো ছিঁড়া নেই, এই জামার ভিতরের থেকে কি সুকৌশলে এই বাঘ আমার সন্তানকে খেয়ে ফেলেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এইবার জামাকে উল্টাচ্ছে, জামা সুখে দেখতেছে এবং ক্রন্দন করতেছে, এবং ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারছে যে ইউসুফকে বাঘে খায় নাই, ইউসুফকে বাঘে খায় নাই। বাঘে যদি খেত তাহলে অবশ্যই ইউসুফের জামা ফাটা থাকতো, ইউসুফের জামা ছেঁড়া থাকতো। ইয়াকুব আলাইহিস সালামের আর বুঝতে বাকি ছিল না। এই সময় হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তখন বলতেছে ইয়া মাশারা ওয়ালাদি, হে আমার সন্তানেরা, দুল্লুনি আলা ওয়ালাদি, আমার সন্তান কোথায় আছে, আমার কলিজার টুকরা ইউসুফ কোথায় আছে, আমার ছেলে কোথায় আছে, দুল্লুনি আলা ওয়ালাদি, আমার ছেলে সম্পর্কে তোমরা আমাদেরকে একটু বলে দাও। ফাইন কানা হাইয়ান, যদি সে জীবিত থাকে, রাদাতুহু ইলাইয়া, তাকে আমি আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। যদি সে জীবিত থাকে তাহলে তাকে আমি আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। ওয়া ইন কানা মাইয়িতান, আর যদি সে মারা যেয়ে থাকে, তোমরা যদি তাকে মেরে ফেলো, কাফানতুহু, তাহলে আমি তাকে কাফন পরাবো, ওয়া দাফানতুহু, এবং আমি তাকে দাফন করে দিব। আমার ছেলে কোথায়, তোমরা আমাকে বলে দাও। এইভাবে ইয়াকুব আলাইহিস সালাম ক্রন্দন করতেছে। যখন ইয়াকুব আলাইহিস সালাম এইভাবে ক্রন্দন করতেছিল, তখন তাদের ভিতরের থেকে ভাইয়েরা বলল, এক ভাই বলতেছে, এই চলো আমরা ফিরে যেয়ে ইউসুফকে কুয়ার থেকে বের করে আনি, এনে ওয়া নাকতাউ উযবান উযবা, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আমরা কেটে ফেলি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমরা ছিন্ন করে দেই, টুকরো করে ফেলাই, টুকরো করে ওইখান থেকে এক টুকরা এনে আমরা পিতার কাছে দিই এবং দিয়ে বলি যে হে আমার পিতা, এই যে ইউসুফের শরীরের একটা অংশ এই বাঘ তাকে খেয়ে ফেলেছে, এইটা যখন আমরা দিব তখন আমরাও পিতার কাছে থেকে, পিতা যে আমাদেরকে দোষারোপ করতেছে এই দোষারোপ আর করবে না, আর ইউসুফ আর জীবিত থাকবে না, আমাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে, চলো আমরা তাই করি। এই কথা যখন ভাইয়েরা বলার পরে ও ইহুদা, কে? ওই যে ইহুদা, যে ইউসুফ আলাইহিস সালামকে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, ওই ইহুদা এখন বলতেছে, কি বলতেছে? ইহুদা বলতেছে, ক্বালা ইয়াহুদা ওয়াল্লাহি লা ইন ফাআলতুম লা আকুনান্না লাকুম আদুওয়া,
তোমরা যদি এই কাজ করো অবশ্যই অবশ্যই আমি যতদিন জীবিত থাকব আমি তোমাদের শত্রুতা করে যাব, এবং লা উখবিরান্নাকুম আবাকুম, এবং আমি তোমাদের পিতাকে তোমরা যেই কাজ করেছো এই কাজ সম্পর্কে পিতাকে অবগত করাই দেব। আমি আমাদের পিতাকে বলে দেব। যখন ইয়াহুদা এই কথা বলার সঙ্গে সঙ্গে এখন ভাইয়েরা দেখলো যে এই প্ল্যান এটা সম্ভব হচ্ছে না। তখন তারা বলল যে তাহলে কি করা যায়, এখন আমরা কি করব? তুমি যখন আমাদেরকে নিষেধ করতেছো এখন আমরা কি করব? তাহলে চলো জঙ্গলের থেকে একটা বাঘ ধরে নিয়ে আসি। এই বাঘ ধরে এনে ওই বাঘের মুখে রক্ত মাখায়, তার শরীরে রক্ত মাখায় নিয়ে আব্বার কাছে এনে হাজির করি যে আব্বা দেখেন এই বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে, তার মুখে রক্ত মাখানো আছে। আগে তো একটা মিথ্যা প্রমাণ করতে যায় পিতার কাছে ধরা খেয়েছে, আবার আর এক মিথ্যা ষড়যন্ত্র, এইটা কি সফল হবে? যাই হোক, তারা পিতার কাছ থেকে সরে গেছে। পিতার কাছ থেকে সরে যেয়ে এইবার তারা কি করছে, একটা বাঘ ধরে নিয়ে আসছে। বাঘের মুখে রক্ত মাখায়, শরীরের কাছে রক্ত মাখিয়ে নিয়ে বাঘটাকে ধরে এনে ইয়াকুব আলাইহিস সালামের সামনে নিয়ে আসছে। 10 ভাই, শক্তিশালী 10 ভাই, একটা বাঘ ধরে আনা তাদের পক্ষে অসম্ভব কিছু ছিল না, কোনো ব্যাপার ছিল না। এই বাঘটাকে ধরে নিয়ে আসছে। যখন বাঘটাকে ধরে নিয়ে আসছে, ধরে আনার পরে বাঘকে বেঁধে একেবারে ইয়াকুব আলাইহিস সালামের সামনে নিয়ে আসছে। ইয়াকুব আলাইহিস সালামের সামনে এনে যখন রাখছে, ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে আতলিকুহু, এই বাঘকে খুলে দাও, তাকে বেঁধে আনছো কেন? খুলে দাও। তখন ওই বাঘটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন বাঘটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘটা দাঁড়িয়ে যে ইয়াকুব আলাইহিস সালামের কাছে যাচ্ছে। আকবালা ইয়াদুনু, ইয়াকুব আলাইহিস সালামের কাছে যাচ্ছে, আর ইয়াকুব আলাইহিস সালামও ডাকছে উদুনু, আমার কাছে আসো। কাছে যেতে যেতে এমন কাছে চলে গিয়েছে, হাত্তা ইলসাকা খাদ্দাহু বিখাদ্দিহি, ইয়াকুব আলাইহিস সালামের মুখের সাথে তার মুখ মিলাই দিয়েছে। মুখ মিলাই দেওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম ফাকালা লাহু ইয়াকুব আলাইহিস সালাম ওই বাঘকে বলতেছে আইয়ুহাল যিব, হে বাঘ, লিমা ফাজাতানি বিওয়ালাদি, হে বাঘ, তুমি আমার ছেলেকে কতল করে আমার ছেলেকে খেয়ে ফেলায় কেন তুমি আমাকে দুঃখ দিচ্ছ? কেন তুমি আমাকে দুঃখের ভিতরে ফেলতেছো? ওয়া আওরাস্তানি হুসনান তাবিলা, এবং তুমি কেন আমাকে এত পরিমাণ কষ্টের ভিতরে ফেলছো? তখন কি করছে ইয়াকুব আলাইহিস সালাম? একথা বাঘকে বলার পরে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, তুমি এই বাঘকে কথা বলার শক্তি দান করো। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, তুমি এই বাঘকে কথা বলার শক্তি দান করো। আল্লাহুম্মা আনতিকহু, হে আল্লাহ, তুমি একে কথা বলার শক্তি দান করো। ফাআনতাকাহুল্লাহ, অতঃপর আল্লাহ তাআলা এই বাক্যে কথা বলার শক্তি দান করলেন। সে বলতেছে ওয়াল্লাহি ওয়াল্লাযী ইস্তাফাকা নবিয়্যান, আমি ওই সত্তার কসম দিয়ে বলতেছি যেই সত্তা তোমাকে নবী হিসাবে প্রেরণ করেছে, মা আকালতু লাহমাহু, আমি তার এক টুকরা গোশত খাই নাই, ওয়ালা মাযাকতু জিলদাহু, আমি তার চামড়ায় একটু নখের আঁচড় দেই নাই, ওয়ালা নাতাফতু শা'রাতাম মিন শা'রাতিহি, আমি তার চুল সমূহের মধ্য থেকে, তার পশমের মধ্য থেকে একটা পশমও আমি স্পর্শ করি নাই। ওয়াল্লাহি মালি বিওয়ালাদিকা আহদ, আমার কি হলো যে আমি তোমার ছেলের সঙ্গে এই ধরনের কাজ করব। ইন্নামা আনা যিবুন, আমি একটা বাঘ, গরীবুন, আমি একটা অপরিচিত বাঘ, এই জায়গায় আমার বাড়ি না, এই জঙ্গলের বাসিন্দাও আমি না। আকবালতু মিন নাওয়াহি মিসর, আমি মিশরের থেকে আসছি। ফি তলাবি আখিন লি ফকিদ, আমার এক ভাইকে আমি হারিয়ে ফেলেছি, সেই ভাইয়ের খোঁজ করার জন্য আমি এই এলাকায় ঢুকেছি, আমি এই এলাকায় আসছি। ফালা আদরি আহাইয়ুন হুয়া আম মাইয়িত, আমার জানা নাই আমার সেই ভাইটা জীবিত আছে না মারা গেছে। বাঘ বলতেছে আমি আমার ভাইকে খোঁজ করার জন্য আমি সুদূর মিশরের থেকে এই এলাকায় আসছি। ফাস্তাদানি আওলাদুক, এখন যখন আমি আসছি তোমার ছেলেরা আমাকে বেঁধে নিয়ে আসছে, আমাকে ধরে নিয়ে আসছে, আমাকে বেঁধে নিয়ে আসছে।
আর এ কথা আমার ভালো করে জানা আছে, ইন্না লুহুমাল আম্বিয়া'i হুররিমাত আলাইনা ওয়া আলা জামিইল উহুশ। আমার এ কথা ভালো করে জানা আছে যে মহান রব্বুল আলামিন পয়গম্বরদের গোশতকে আমাদের উপরে হারাম করে দিয়েছেন, এমনকি সমস্ত জঙ্গলি প্রাণীর উপরে হারাম করে দিয়েছেন। পয়গম্বরদের গোশত সমস্ত প্রাণীর উপরে হারাম, এইটা কোনো প্রাণী পয়গম্বরদের গোশত খায় না, এটা আমার ভালো করে জানা আছে। সুতরাং আমি কেন তোমার সন্তানকে খাবো, আমি কেন তোমার সন্তানকে ধরবো? ওয়াল্লাহি লাকাদ আতাইতুম বিল, আল্লাহর কসম দিয়ে বলতেছি আমি এই ধরনের কাজ করি নাই। যখন বাঘ এই কথা বলার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখন সন্তানদেরকে বলল, আতলিকহু, ছেড়ে দাও, বাঘকে ছেড়ে দাও, তোমরা এই বাঘকে ছেড়ে দাও। তোমরা বারবার মিথ্যা কথা বলতেছো, ওই সময়ও মিথ্যা কথা বলছো, এখনো মিথ্যা কথা বলতেছো। তোমাদের এই কথা থেকে, তোমাদের এর থেকে উপদেশ গ্রহণ করা দরকার যে একটা জঙ্গলের প্রাণী, সে তার ভাইকে খোঁজ করার জন্য মিশরের থেকে আসছে, তার ভাইকে খোঁজ করার জন্য। আর তোমরা নিজেদের ভাইকে, ছোট্ট ভাইকে, ছোট্ট শিশুকে তোমরা এইভাবে তার সাথে এই রকম দুর্ব্যবহার করতেছো। তোমাদের এর থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, এর থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। সুতরাং আমার বুঝতে আর বাকি নাই, তোমরা আমার ইউসুফের সঙ্গে যেই ষড়যন্ত্র করেছো, তোমরা ইউসুফকে কি করেছো, আমি এখন কি করব? আমার এখন ফাসাবরুন জামিল, আমার এখন ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় নাই। আমি ধৈর্য ধারণ করব, আল্লাহর কাছে দোয়া করতে থাকব, আল্লাহ তাআলা আমার এই কষ্টের উপরে আল্লাহ তাআলা আমাকে প্রতিদান দান করবেন। আমি ধৈর্য ধারণ করতেছি কিসের উপরে? আলা মা তাসিফুন, যেই ষড়যন্ত্র তোমরা করেছো, যা কিছু তোমরা করতেছো, এর জন্য আমি ধৈর্য ধারণ করতেছি। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তখন ধৈর্য ধারণ করলেন। আর এটাও ইয়াকুব আলাইহিস সালামের জন্য একটা কঠিন পরীক্ষা, ইউসুফ আলাইহিস সালামের জন্য কঠিন পরীক্ষা। ইয়াকুব আলাইহিস সালামের এই কঠিন পরীক্ষার মাধ্যমে ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত